হাই, গুড মর্নিং। এখন দেখছো মাঠের জল কাদা, কারণ আমি এখন যাচ্ছি সকাল সকাল একটা পার্সেল আনতে। এখন 7:30টাও বাজেনি, 7:10 এরকম হবে। আমি যাচ্ছি একটা পার্সেল আনতে। এখন আমাদের এখানে কাদা কিন্তু এখনও শুকায়নি, টাইম লাগবে। পার্সেল নিয়ে এসে আমি আবার শুয়ে পড়েছিলাম। আর দেখো নিয়ে এখন ঘরে চলে এসেছে বিস্কিট, এখানে কিছু আছে, টমেটো, শসা, একটা লেবু, আর হচ্ছে পেয়ারা, আর হচ্ছে এই যে এয়ার ফ্রেশনারটা, হোম ফ্রেশনার এটা, আর হচ্ছে আমাদের যে লাইট লাগায় না কালীপুর, ওই লাইটগুলো নষ্ট হয়ে গেছিলো, ওই লাইট, আর ওইটা একটা জিপলক এয়ার পকেট। আর তো ঘুমিয়ে পড়েছিলাম বললাম, আমি তারপরে ঘুমিয়ে পড়ে উঠে এখন আমার বিছানা পরিষ্কার হয়ে গেছে। ওরা যথারীতি উঠে ড্রেস চেঞ্জ করে এখন ঝাঁপাঝাঁপি করছে, ব্রাশ ট্রাশ করে এখন একটু ব্যায়াম করবো বলে দাঁড়িয়ে আছে। আর আমি চিয়া সিডসটা খেয়ে নিচ্ছি, আমি জাস্ট ফ্রেশ হয়েছি এই যা। আর তারপর সুজি নিয়ে এসেছে, ওদের খাওয়াবো, আর ওদেরকে একটু ব্যায়াম মন্ত্র এইসব জিনিসগুলোই করাচ্ছিলাম। বাচ্চাদের না ছোটো থেকে এগুলো করানো ভালো। বা বড় হয়ে কতটা করবে সেটা তো কথা নয়, প্লাস কতটা টাইম পাবে সেটাও বড় কথা, কিন্তু ছোটোবেলায় যতটুকু করানো যায় আমরা চেষ্টা করব। চল দেখো, ওদেরকে আমি খাইয়ে দিয়েছি, ওরা একটু পড়তে বসেছিলো, পড়াও হয়ে গেছে। এখানে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, ওখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। আর দেখেছো শাড়ি পরেছে আমার ওড়না দিয়ে, পরে খেলছে, শুয়ে দিয়েছে, এখানে খেলনা বাটি পেরেছে। কারণ আমি আনাজ করতে বসলেই এই 2-3 দিন ধরে হচ্ছে ওদের ওই আনাজের খোলা, তারপর একটু আলুর টুকরো, একটু পটল টুকরো নিয়ে এসে রান্না করা, ওই রান্না করছে। আর এখানে আমার এটাও পড়তে চলে এসেছে বলেই আমার দেরি হয়েছে। আর ফাইনালি আমার কিন্তু রান্না কমপ্লিট। আমি দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা এখন খাচ্ছে। ওরা খেয়ে নেবে, তারপর আমি স্নানে যাবো। ওটাদেরকে পুরো খাবারটা রেডি করে দিয়ে আমি স্নানে চলে যাবো। আর এখানে দেখো আমার কাজ শেষ, রান্নাঘরেরও মোছামুছি হয়ে গেছে। চল ওদের খেতে দিয়ে স্টার্ট করে আসি। দেখো আমি স্নান করে চলে এসেছি, চুল এখনো ভিজে। আর এই দেখো ওদেরকে দেখেছো জানলা ধরে ঝুলছে কেন বলো তো? তোমাদের দাদা ভাই আছে সেই মাঠে, মাঠে না ঘাস হয়েছে, ওই ঘাসগুলোকে একটু ঘাস মরার ওষুধ দিচ্ছে, নাহলে না যাওয়া যাচ্ছে না, তাই জন্য। আর চলো আগে দেখিয়ে দিই আর কি রান্না করেছে, তারপর আমি তোমাদের দাদা ভাইকে দেখাতে যাচ্ছি। দেখো ভাত, এখানে হচ্ছে একটু আলু সিদ্ধ পেঁয়াজ ভাজা দিয়ে মাখা, আর এখানে হচ্ছে ঝিঙে আলু পটল দিয়ে ঝোল, আর এখানে হচ্ছে মুসুর ডালের বড়া পেঁয়াজ দিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই যে কোথায় কেন ওরকম ঝোলাঝুলি করছে জানলা ধরে। এত প্রচণ্ড ঘাস না, মানে রাত্রিবেলা যেতে ভয় লাগবে, তাই জন্য না একটু হলেও আর কি ঘাস মারার ওষুধ দিয়ে দেয়। প্লাস এবার দেখো ঘাস মারার ওষুধ তো সবসময় দেওয়া যায় না, রোদ হলে তারপর দেওয়া যায়। আর ওই যে দেখালাম তোমাদের কচু, ওইটা কালকে হবে আমাদের কচু শাক। আর এই দেখো সেই দূরে দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে দাদাভাই ঘাস মারার ওষুধ দিচ্ছে। আর এই কচু শাক কিন্তু আমাদের কিনতে হয় না, দেখতেই পাচ্ছ এত বন জঙ্গলে বাড়ি হলে আবার এইসব শাক, কচু শাক ফাক কিনতে হয় কখনো? এই দেখো তোমাদের দাদা ভাই, যাকে এই দেখো এই ফুলটা এখনো কি সুন্দর আছে। তো চলো আমরা খেয়ে দিয়ে শোবো, তোমাদের দাদা ভাই গেলে তারপর কথা বলছি। তো ফাইনালি দেখো এখন সন্ধে হয়ে গেছে, ওরা এখন একটু খেলতে বসেছে। আর হচ্ছে আমি এর মধ্যে একটু বাজার বেরিয়েছিলাম, বেরিয়ে কিছু কেনাকাটি ছিল, কিনে নিয়ে এসেছি। এখন আজকে রাত্রিরে বানাবো আলুর পরোটা, তাই জন্য রান্নাটা যেহেতু আমার উপরই দায়িত্বে, ওবেলা যেহেতু ওদের একটু পড়াশোনা হয়েছে, তাই এবেলা একটুখানি জাস্ট খেলবে। আমি ওবেলা দেখো আমার আলু পরোটার জন্য আলু সেদ্ধ হয়ে গেছে,
আর দেখো আমার ক্যামেরাটা কেমন হয়ে গেল, প্রেশারে মানে আমি যে ঢুকছি প্রেশারে হাওয়াটা খুলবে, ওই জন্য ভাব হয়ে গেছে। আর দেখো আমি ওইদিকে কাজ করছিলাম, রান্না করছিলাম, আর ওরা এখানে রান্না করছে। এত রুটি বলে তোমাদেরকে দেখিয়ে দিল। চলো। আর এখানে দেখো আমার শাশুড়ি মা শুয়ে পড়েছে। দেখো এখানে আলুর পুর রেডি, আর হচ্ছে এখানে ময়দা মাখা রেডি। এই এত ময়দা, যেদিন বেশি ময়দা হয় না ওটা আমি মাখি না, ওটা দাদাভাই মেখে দেয়। এটা সিক্রেট, কাউকে বলবে না। আর চলো এবার আমি পরোটার পুর দিয়ে ঢেলে ফেলি। এই দেখো, এই যে ভিডিওটা দেখছো এটা আমার মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি। তারপর তোমাদের দাদা ভাই এসেছে, একটুখানি বললাম যে একটা ভিডিও ক্লিপ তুলে দাও, আমি একটু পরোটা করছি ডেলি রুটিনের জন্য। ও আবার একটা শর্টস নিয়ে গেছে, আমার ডেলি রুটিনের জন্য ব্লগ তুলে দিয়েছে, দিয়ে আবার গেছে। আর দেখো না, এইগুলো যখন উল্টাই না খুব ভয় পাই, তার জন্য একটা চামচ নিয়েছি। আর এই যে চাটুটা দেখছো এটা হচ্ছে আমাদের লোহার চাটু, মানে এতে এই সমস্ত ভাজাভুজিগুলোই হয়। আর এটা বললাম না ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। দেখো ওদের খাওয়া প্রায় হয়েও এসেছে, খেতে দিয়ে দিয়েছি শুধু নয়, ওরাও খেলো আলুর পরোটা, সস, স্যালাড, আর একটু টক দই ছিল ওদের, টক দইটা আমাদের ছিল না। আর বিছানার অবস্থা দেখো খুবই খারাপ। আর দেখো সবাইকে খেতে দিয়ে ফাইনালি আমি খাবার নিয়ে এসেছি, এবার আমি খেয়ে নেবো। তারপরে কাজকর্ম সেরে আমিও শোবো। দেখো এসেছিলাম একটু ছাদে, কারণ কালকে ওই কালী পুজোর জন্য রাইডগুলো লাগাবে, তাই একটুখানি ছাদের পজিশনটা দেখতে এলাম। মানে তোমার দাদাভাই টাকাটাকি করছিলো, ওখানে এলাম। আর আমার নিচে মশারি খাটানো হয়ে গেছে, এইবারে আমরা শুয়ে পড়বো। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, সবাই শুয়ে পড়েছে আমাদের ঘরে না। এইখানে খুব দেরিতে নয়, খুব তাড়াতাড়ি শোয়, আমাদের বাপের বাড়িতে দেরিতে হয়। তো চলো আজকের ভিডিওটা এত দূরই, টাটা, গুড নাইট।